দেখুন, চতুর হলেন আমার সুবল, চালাক হলেন আমার সুবল, আর সুবল হয়েছে কলিতে সে গৌরীদাস। যে গৌরীদাস আমার মহাপ্রভুকে কীর্তন আস্বাদন করাতেন, গৌরীদাসের গলি ধরে আমার মহাপ্রভু কাঁদতেন শিবার সঙ্গে, গৌরীদাসের প্রথম থেকে আমার মহাপ্রভু কীর্তন আস্বাদন করতেন। হরিবল কীর্তনিয়া গৌরীদাসের গলাতে ধরিয়া কাঁদে হচ্ছে মহাপ্রভু ফুকার করিয়া। আজকে এই গৌরীদাস হলেন বৃন্দাবনের সুবল। অবিরাম, যিনি অবিরাম তিনি হলেন বৃন্দাবনের শ্রীরাম। ব্রজের আবার যত ছিল তারা সবাই নদিয়ায় এলো, যারা ব্রজে ছিল সবাই কিন্তু নদিয়ায় এসেছে গৌর লীলায় অংশগ্রহণ করিবার জন্য। তারা কেউ বাকি রইল না, সবাই এসেছে নদিয়ায়। যখন নিত্যানন্দ প্রভুর বদন সিংহা বাজলো, এই সিংহাদনী শুনলকে সুবল মানে গৌরীদাস, দাইল পণ্ডিত গৌরীদাস যার নাম, আর ভাইয়ারে ভাইয়ারা বলি ধাই অবিরাম। তার পিছন পিছন ছুটছে আমার অবিরাম। শিবার সম্মানে আছে কিভাবে উদয় হলো, শিবার সম্মানে হঠাৎ করে যে এখানে এমন সিংহাদনী শোনা যায়। এবার গিয়ে দেখে শিবার সম্মানে কি হয়েছে। সবাই যখন ছুটে আসলো শিবার সম্মানে, শিবার সম্মানে ছুটে এসে দেখে আমার মহাপ্রভু আজকে দুষ্ট লীলার ভাবে ভাবিত হয়েছে, আমার মহাপ্রভু আজকে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়েছে। যখন তারা সবাই শিবার সম্মানে আসলো আর আমার মহাপ্রভুর বদন প্রাণে তাকালো, তাকে দেখতে পেল যে মহাপ্রভুর মাঝে কিন্তু মহাপ্রভু নাই। এবার দেখতে পেল মহাপ্রভুর মাঝে যেন ব্রজের খানাই। কেমন করে দেখুন, কেমন করে দেখতে পেল। দেখিয়া গৌরাঙ্গ রূপ প্রেমে রয়া বিশ্বে, 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 শিরে চূড়া শিখি পাখা নত রবে, শিরে চূড়া শিখি পাখা রবে, শিরে চূড়া শিখি পাখা নত রবে, শিরে চূড়া শিখি পাখা নত রবে। ব্রজের কানাই নদিয়ায় এলো, ব্রজের কানাই নদিয়ায় এলো, ব্রজের কানাই নদিয়ায় এলো, ব্রজের কানাই নদিয়ায় এলো। সবাই প্রেম আনন্দে হরি বলো, ব্রজের কানাই নদিয়ায় এলো, প্রেম আনন্দে হরি বলো, ব্রজের কানাই নদিয়ায় এলো, প্রেম আনন্দে হরি বলো, ব্রজের কানাই নদিয়ায় এলো। মাথায় চূড়া শিখি পাকা নটবর বেশ। আস্তে ভক্তগণ, আজকে যে ভগবানের মাথায় চূড়া, আবার গলায় হলো গজমতির হার। এই চূড়া, এই গজমতির হার ভগবানের মাথায় আসলেন আর গজমতির হার গলায় পরিধান করলেন। কারণ একদিন চণ্ডদেব যখন ভগবান মনে মনে সিদ্ধান্ত নিলেন গোলক ছেড়ে ভুলুকে এসে লীলা করবেন, তখন চণ্ডদেব মহাপ্রভুর চরণে লুটিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি তো গোলক ছেড়ে ভুলুকে যাবে লীলা করার জন্য, তুমি তো লীলা করবে, কিন্তু প্রভু আমি তো তোমার লীলা থেকে বঞ্চিত হয়ে যাব। বলে কেমন করে? যে আমি তোমার লীলা থেকে বঞ্চিত হয়ে যাব এই জন্য তুমি বুলুকে গিয়ে যখন লীলা করবে, বৃন্দাবনীকে যখন লীলা করবে বা নদিয়ায় গিয়ে যখন লীলা করবে, আমি তো চণ্ডদেব, আমি তো রাত্রে উদিত হই, একমাত্র তুমি যে রাত্রে যে লীলাগুলো করবে আমি ওগুলো দর্শন করতে পারবো, কিন্তু তোমার যে দিনের বেলার যে লীলা ওগুলো তো আমার ভাগ্যে দর্শন করা হবে না। চণ্ডদেব যখন আমার ভগবানের চরণে ধরে কাঁদছেন নয়ন জলে, তখন ভগবান বলেছিল, চণ্ডদেব তুমি দিনের বেলাও রাত্রের বেলাও সব লীলা তুমি দর্শন করতে পারবে, তোমাকে আমার মাথার চূড়া করে রাখবে। এবার কি করলেন? চণ্ডদেবকে মাথার চূড়া করে রাখলেন। ওইদিকে সূর্যদেব কাঁদছেন, বলছে প্রভু তুমি তো আমাকে বঞ্চিত করলে। প্রভু বলে কেমন করে? বলে আমি তো তোমার দিনের বেলা লীলাগুলো দর্শন করবো, কিন্তু রাত্রের লীলা তো আমি দর্শন করতে পারবো না, কারণ আমি যখন দিনে উদয় হই, উদিত হব, তখন আমি তোমার লীলা দর্শন করবো, কিন্তু রাত্রের বেলা তো আমি তোমার লীলা থেকে বঞ্চিত হয়ে যাব। তখন ভগবান বলছে তুমি চিন্তা করো না, তোমাকে আমার গলার গজমতির হার করে রাখবো।
তুমি দিনের বেলা রাত্রের বেলা সব লীলা তুমি জগতে এবারকে দর্শন করতে পারোনি, তাই গুরু হরি বল জয় রাধে। ভক্তরা শিবা সঙ্গে মিলিত হয়ে, অন্তরঙ্গ যারা শিবা সঙ্গে মিলিত হয়ে হ্যাঁ দেখতে পেল মহাপ্রভুর মাঝে মহাপ্রভু নাই, শিরে চূড়া আর সিকি পাকা নট বড় বেশ, যে বেশখানে ছিল কৃষ্ণের বৃন্দাবনে, ওই বেশটা আজকে গৌর হরির মধ্যে দর্শন করছে শিবা সঙ্গে। আরো কি দেখলো দেখুন মহাপ্রভুর মাঝে কি দেখলো, আরো দেখেছেন চরণে নূপুর ভাজে সর্বাঙ্গে চন্দন, 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 বংশী বদনে বলে চলো গোবর্ধন, 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 চলো গোবর্ধন ও গোবর্ধন, চলো গোবর্ধন ও গোবর্ধন, চলো গোবর্ধন ও গোবর্ধন, চলো গোবর্ধন ও গোবর্ধন, বলি যাবো আজি কৃষ্ণ গুচারণ,